আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে কিছু না বললেই না হয়। অসাধারণ অসাধারণ ক্রিকেট ইনশাআল্লাহ। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল একমাত্র যারা হার্ট দুর্বল আছে, যারা হার্টের সমস্যা আছে, যারা হার্টে মানে সামান্য দুর্বলতা আছে, এরা কিন্তু বাংলাদেশের খেলা দেখবেন না সরাসরি। এরা বাংলাদেশের খেলা দেখবেন পরে। খেলা শেষ যখন খেলা শেষ হবে তখন বাংলাদেশের খেলা দেখবেন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশের খেলা। ওয়াও, কি অসাধারণ একটা ম্যাচ আজকে উপহার দিলেন। তবে আমি ব্যাটিং লাইনকে ধন্যবাদ দেব না, আমি ধন্যবাদ দিব বোলিং লাইন, যেমন মুস্তাফিজ, সাকিবুল হাসান, নতুন যে একটা তানজিম, এরপরে রিশাদ অসাধারণ বোলিং লাইন। ইনশাল্লাহ বাংলাদেশ যদি 100 প্লাস করতে পারে তাহলে ফাইটের দ্বার প্রান্তে নিয়ে চলে যেতে পারে ইনশাআল্লাহ। তো ওই বাংলাদেশের যারা খেলার প্রিয় ব্যক্তিরা আছেন, আপনারা উল্টাপাল্টা কথা বলবেন না প্লেয়ারদেরকে, কারণ অভিজ্ঞ প্লেয়াররা কিন্তু অবশ্যই যে কোনো মুহূর্তে খেলা ঘুরাই দিতে পারে। তাই আপনারা ইনশাল্লাহ সবাই বাংলাদেশের আলোচনা করবেন, গঠনমূলক আলোচনা করবেন। সমালোচনা সেরকম করার প্রয়োজন নাই, কারণ বাংলাদেশের প্লেয়ারগুলো এখন যে সেট আছে এই সেটগুলো অনেক অসাধারণ। কোথায় 106 রান 107 রানের টার্গেট ছিল, ওই 107 রানের টার্গেট থেকে খেলা ঘুরাই দিতে 85 রানে অল আউট হয়ে গেছে, অল উইকেট, এবং হাতে 21 রান ছিল, আবার 12 বল ছিল, এর আগেই অল আউট করে দিয়েছে নেপালকে। অভিনন্দন বাংলাদেশ টিমকে। এবং সাকিবুল হাসানের লাস্টের যে ওভারটা অসাধারণ, মেইডিন 2 উইকেট, এবং মুস্তাফিজুর রহমানের 2 উইকেট মেইডিন 2 উইকেট, এবং তাসকিনা হাসানের, তবে যে সময় তাসকিনকে বলটা দেওয়া হয়েছে লাস্টের 3 ওভারে, লাস্টের 17 ওভারে, এই 17 ওভারে তাসকিনকে, কারণ ফাস্ট বোলার, এই সময় তাসকিনকে বলটা না দেওয়াই ভালো ছিল। এই বলটা দেওয়ায় প্রায় 11 রান 12 রান এরা নিতে পারছে। যদি এই সময় তাসকিনকে না দিয়া অন্য একজনের ধরে আয়ত তো বোলার ছিল, রিশাদ ছিল, তাজিম ছিল, সাকিব ছিল, সবাই ছিল। তো ক্যাপ্টেন্সি ঠিক আছে, ক্যাপ্টেনের দুর্বলতা একটাই, রান করতে পারতেছে না। রান তো সবাই করতে পারতেছে না, শুধু ক্যাপ্টেনকে গালি দিয়ে লাভ নাই। আপনারা অনেকেই দেখছি ক্যাপ্টেনকে গালি দেন, অভিজ্ঞ প্লেয়ারদের গালি দেন, এগুলা থেকে বিরত রাখবেন, উৎসাহ দিবেন, কারণ বিভিন্ন দেশ আছে, বিভিন্ন দেশও তো এখানে খেলতেছে, হারতেছে, কেউ তো এরকম গালাগালি করে না। হ্যাঁ, ভক্তরা অবশ্যই, ভক্তদের একটু মন খারাপ থাকে, এগুলা ধৈর্য ধরবেন। আর যারা হার্টের দুর্বল আছেন এরা বাংলাদেশের খেলা দেখবেন না, বাংলাদেশের খেলা থেকে বিরত থাকবেন, সরাসরি দেখবেন না, পরে দেখবেন। আমারও হার্টে কিছু সমস্যা আছে, আমি যখন দেখি যে একটু খেলার মধ্যে ঘুরি যাইতেছে, ওই সময় আমি খেলা আর দেখি না, আমি চলে যাই সেখান থেকে। তো
আমার সাজেশন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের অধিনায়ক এবং অভিজ্ঞ প্লেয়ারদের, তবে সাজেশন এটাই থাকবো যে ধৈর্য ধরে খেলুন। প্রথম ব্যাটসম্যান ক্রিজে যাওয়ার পর 2-4টা বল দেখে খেলুন, যাওয়ার সাথে সাথে 6-4 না মারে ধৈর্য ধরে আগে 2-4টা বল দেখেন, এরপরে মারেন। আমি বিশেষ করে সাকিবুল হাসানকে বলবো যে সে একজন অভিজ্ঞ প্লেয়ার এবং ভালো প্লেয়ার, ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার, আবার চলে আসছে আজকে ইনশাল্লাহ। তবে একটা জিনিস আছে, সে একটা ফাগলামির দোষ আছে। আজকে তার ফাগলামির কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করছে। এই সাকিবুল হাসান আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ। সাকিবুল হাসানের কাছে আমার সাজেশন হইব যে ভাই আপনি ধৈর্য ধরে খেলেন, রান অবশ্যই আসবে, উইকেটই পাইবেন, অলরাউন্ডার, আপনি ওয়ার্ল্ডের সেরা থাকবেন। আপনি ধৈর্য হারা হবেন না, পাগল হবেন না। জনগণে আপনাকে গালি দিতেছে, আমি আপনার সাথে ছিলাম, আসি, থাকবো। সবাই যে সময় গালি দেয়, আমি ওই সময় ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে আপনার সম্পর্কে ভালো গুডনেস মন্তব্য করেছি। সবার সাথে আমি একলা লড়েছি, সবাই আমাকেও গালি দিয়েছে আপনার সাথে সাথে। আপনি আবার কামব্যাক করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ধৈর্য ধরবেন, কিন্তু আজকের খেলাটা আপনি শেষ করতে পারেন। মাহমুদুল্লাহকে আপনি কল দিলেন, কল দিয়ে আপনি বাইরে হইলেন না, আবার আপনি জায়গায় চলে আইলেন। এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন, কারণ এটা হচ্ছে কি একবারে কম রানের খেলা। ওই সময় এইরকম ভুল তো মানুষই করে, এর ভুলের জন্য আমরা আপনাকে কিছু বলতেছি না, কিন্তু একবারে সরাসরি ভুলটা যাতে না হয়, আর যাতে মানুষে আপনাকে গালি না দেয়। খেলাতে হার জিত থাকবে, ভুল থাকবে, ভুল শুধরানিরও থাকবে, কিন্তু সময় মতো সুযোগ সুবিধা বুঝে আপনি যেরকম কাজ করেন, আপনাকে ধন্যবাদ এর জন্যই যে সবসময় খেলার দিকে দৃষ্টি রাখবেন, অন্য মনস্ক হবেন না, কে কী বলবো তা বলবেন না। এরপরেও জনগণ, আপনি যেমন বাংলাদেশের পক্ষে খেলতেছেন, বাংলাদেশের প্লেয়ার সবাই কিন্তু সমর্থন করে, তারাও বাংলাদেশের, তারাও কিন্তু আপনাকে কি ভালোবেসেই গালিটা দেয়, ভালোবেসেই আপনাকে কথা বলে, ভালোবেসেই আপনার সমালোচনা করে। শুধু আপনাকে না, প্রত্যেকটা প্লেয়ারকে করে। আপনি ঠান্ডা মাথায় ওই দিন যে এই প্রশ্নের উত্তর দিয়েছেন সাংবাদিকের, খুব সুন্দর লেগেছে। বলেছেন যে দর্শকরা আমাকে ভালোবাসে, আমার খারাপটাও ওরা বলবে, ভালোটাও বলবে। এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালোভাবে কাজ করবেন, থাকবেন ইনশাআল্লাহ। আর বাংলাদেশের প্রতি, সকল জনগণের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। জয় বাংলা। এবার বিশ্বকাপ বাংলাদেশ ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ, হবে জয়, বাংলাদেশের জয়। সুপার 8-এ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি, যাতে আমরা বিশ্বকাপ, বড় বড় টিম অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এরপরে সাউথ আফ্রিকা, আরেকটা দল বাংলাদেশ, 8টা টিম যাইবে, 8টা টিমকে সাথে লড়বে ইনশাল্লাহ বাংলাদেশ। ইনশাল্লাহ এবার তো বিশ্বকাপ বাংলাদেশ নিয়ে আসবে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবে বাংলাদেশের জনগণ, ভালো থাকবে বাংলাদেশের ক্রিকেট টিম এবং সকল ফুটবল, ক্রিকেট সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সালামু আলাইকুম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।